শিবপুর স্কুলকে বলছি, তোমরা তোমাদের ভিডিওটা অন করো। শিবপুর স্কুলকে বলছি। বীরগ্রাম স্কুল, তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? হাত তুলে রেসপন্স করো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা একটু তাড়াতাড়ি বসে পড়ো ঠিকঠাক নিজের জায়গায়। স্যার এক্ষুনি শুরু করবেন, স্যার রেডি করছেন প্রেজেন্টেশন। আজকে তোমাদের ক্লাস 11 কেমিস্ট্রি। আমাদের সাথে বেড়গ্রাম, শিবপুর এবং নিমপিট তিনটে স্কুল পেয়েছি। অ্যাকর্ডিং টু ইউ, কিন্তু আপনাদের সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়াইজ স্যার কিছু দেখো, সেগুলো একটু বোঝা। স্যার ইউ মে কন্টিনিউ। আচ্ছা, আমি স্টার্ট করছি। গতদিন সম্ভবত ফর্মাল চার্জ, মানে তোমাদের কি নোট দেওয়া হচ্ছে আর কি, মানে ক্লাস 11-এ তো কি নোট, ওই ফর্মাল চার্জ সম্বন্ধে কিছু বলছি। দেখো, ফর্মাল চার্জ হচ্ছে অ্যাকচুয়ালি কোনো অর্গানিক মলিকুলে দেখবে কোভ্যালেন্ট বন্ডগুলো একটু পোলার, কেউ ডেল্টা প্লাস, কেউ ডেল্টা মাইনাস, এইরকম চার্জ। এখন অ্যাকচুয়াল মলিকুল হয়তো সেই চার্জটা থাকবে, মলিকুলগুলো তো নিউট্রাল, সেখানে হয়তো চার্জটা নেই। তবুও আমরা দেখব কোন অ্যাটমটা, মলিকুলের কোন অ্যাটমটা চার্জ বেশি বেয়ার করে। সেই কনসেপ্টটা যদি আমাদের থাকে, তাহলে পরবর্তীকালে আমাদের অনেক কিছু জিনিস এক্সপ্লেন করতে সুবিধা হয়। দেখো, এখানে ফর্মাল চার্জ বলতে এখানে লেখা হয়েছে, ইট রিলেটস দি নাম্বার অফ ইলেকট্রনস অ্যারাউন্ড অ্যান অ্যাটম ইন মলিকুলস লুইস ডট স্ট্রাকচার টু দি নাম্বার অফ ইলেকট্রন that atom donated to the লুইস ডট স্ট্রাকচার। মানে এখানে কোনো অ্যাটমের সজাগতা ভ্যালেন্স ইলেকট্রন যখন মলিকুলে আছে, ভ্যালেন্স ইলেকট্রন এবং কতগুলো লোন পেয়ার আছে যখন মলিকুলের মধ্যে আছে, মাইনাস বন্ডিং ইলেকট্রনস বাই 2, মাইনাস বন্ডিং ইলেকট্রন বাই 2, এইভাবে ক্যালকুলেশন করা। শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? শোনা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে বোর্ডে দেখা যাচ্ছে তো? বোর্ড বলতে মানে তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে? না স্যার, আচ্ছা, ঠিক আছে। দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ। আচ্ছা, তাহলে অ্যাটমস ফর্মাল চার্জ এই একটা ফর্মুলার সাহায্যে ডিফাইন করা। দেখো কিভাবে ডিফাইন না, ক্যালকুলেট করা। এবং এটাই, এই কনসেপ্টটা কেন দরকার? দি কনসেপ্ট অফ ফর্মাল চার্জ helps us determine which atoms bear most of the charge in a charged molecule, and it also helps us to see charged atoms in molecules that are neutral overall. কোন মলিকুল তো, কোন চার্জ মলিকুল হয়, চার্জ মলিকুল বা আয়ন, তাহলে সেখানে আমরা দেখতে পাবো কোন অ্যাটমটা মেনলি চার্জটা বিয়ার করছে। বা নিউট্রাল মলিকুল দেখবে কোন অ্যাটমটা বেশি চার্জ বহন করছে, মানে কোনটা বেশি ডেল্টা মাইনাস, কোনটা ডেল্টা প্লাস, এইগুলো চার্জ বহন করছে। মানে এই সম্বন্ধে আমাদের একটা কনসেপ্ট আসবে। তার ফলে কি,
আমরা পরবর্তীকালে বিভিন্ন রিয়েকশন, মেনলি আমরা ইলেকট্রোফাইলিক রিয়েকশন, নিউক্লিওফাইলিক রিয়েকশন, অ্যাডিশন রিয়েকশন, প্রত্যেকটাই আমরা খুব ইজিলি এক্সপ্লেন করতে পারবো। বা এর পরে আমাদের যে রেজোনেন্সটা বলবো, রেজোনেন্স সেটাও খুব ইজিলি তোমাদের এ করার সুবিধা হবে, মানে বোঝার সুবিধা হবে। তোমরা নিজেরাই তখন আঁকতে পারবে মানে স্ট্রাকচারগুলো। আচ্ছা, তাহলে অ্যাটমস ফর্মাল চার্জ কিভাবে ক্যালকুলেট করা হয়? এই ফর্মুলার সাহায্যে। যখন অ্যাটমের আউটার মোস্ট ভ্যালেন্স ইলেকট্রনস বলতে আউটার মোস্ট মানে মলিকুলে যখন আছে কোন ভ্যালেন্সের আউটার মোস্টে কতগুলি ইলেকট্রন আছে, আর এটাকে অনেকে গ্রুপ নাম্বার বলে। গ্রুপ নাম্বার বলতে ওল্ড পিরিয়ডিক টেবিল, ওল্ড যে পিরিয়ডিক টেবিল আমাদের, সেখানে আমরা এখন ওই যে রোমান 1 2 3 এরকম রোমান 1 2 3 4 5 6 7 9 0 এইভাবে করি। কিন্তু আধুনিক পিরিয়ড, মডার্ন পিরিয়ডিক টেবিল একবারে 1 to 18 সেই রকম ভাবেও করা যায়, কিন্তু তাতে তাহলে -10 করতে হয় আর কি, কেন মাঝখানে 10টা ট্রানজিশন মেটাল থেকে যায়, সেই কারণে -10 করতে হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো হাইড্রোসায়ানিক অ্যাসিড ফর্মুলাটা দেখো, H3 ট্রিপল বন্ড H3 ট্রিপল বন্ড। তাহলে এর দেখো হাইড্রোজেনের ভ্যালেন্সের ইলেকট্রন হচ্ছে 1 হাইড্রোজেনের, আর তা থেকে তুমি লোন পেয়ার হাইড্রোজেন কি আছে? কোনো নেই, 0। আর বন্ডিং একটা মাত্র, এই যে হাইড্রোজেন এই চেনে একটাই মাত্র বন্ডিং, তাহলে হাফ এখানে লোন পেয়ার মাইনাস বন্ডিং ইলেকট্রন বাই 2, তাহলে হাফ অফ দি বন্ডিং ইলেকট্রন, মানে 1-এর হাফ হলে যা হয়, অর্থাৎ হয়ে যাচ্ছে হাফ 0। তাহলে নেট যেটা দাঁড়ালো, এখানে হাইড্রোজেনের চার্জ 0ই দাঁড়ালো। দেখো হাইড্রোজেনের চার্জ এই চেনে হাইড্রোজেনের চার্জ 0। সিমিলারলি কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন, দেখো চার্জ 0, বুঝতে পারলে তো? 1/2 × 2, মানে বন্ডিং ইলেকট্রন কটা আছে? 2টো, ওই জন্য 2 দিয়ে গুণ হচ্ছে। 1/2 × 2 বন্ডিং ইলেকট্রন যা আছে, প্রত্যেকটা বন্ডিং ইলেকট্রনের 2টো করে ইলেকট্রন, তার হাফ মানে কি? তাহলে 2-এর হাফ মিনস 1, তাহলে 1 - 1 সমান 0। সিমিলারলি কার্বনের তুমি দেখো 4 আউটার মোস্ট শেলের 4টা ইলেকট্রন আছে, অর্থাৎ তুমি গ্রুপ, সেই মেন্ডেলিভ গ্রুপ দেখো, গ্রুপ 4। এই তোমরা এখানে কিছুজন গোল টেবিল করে বসিয়েছো, এটা কি কোনো ক্লাসরুম হচ্ছে? এখানে কিছু গোল টেবিল করে বসে আছো, কিছুজন, শুধু এখানে দুজনই দেখতে পাচ্ছি, দুজন। আর কেউ আছো তোমরা? আর কেউ এখানে আছো পিছনে? তোমরা কতজন প্রেজেন্ট বলো তো, এই শিবপুর SSP? ঠিক আছে, এবারে কার্বনের 4 আউট ভ্যালেন্স ইলেকট্রন, আর -0 লোন পেয়ার, কার্বনের কিছু নেই। আর এখানে কার্বনের 4টা বন্ড হয়। কার্বনের দেখো এই যে 3, আর হাইড্রোজেনের, নাইট্রোজেনের সঙ্গে 3টে বন্ড, আর হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ড, মোট 4টে বন্ড। তাহলে
চারটে বন্ডের টোটাল ইলেকট্রন কত? 4 2 8। একটা কোভ্যালেন্ট বন্ড বলতে লোন পেয়ার অফ ইলেকট্রন, মানে সরি, এ পেয়ার অফ ইলেকট্রনস। তাহলে টোটাল দাঁড়াচ্ছে তোমার 8টা ইলেকট্রন। তাহলে 8-এর হাফ হচ্ছে 4। তাহলে নেট কার্বনের চার্জ হচ্ছে 0। সিমিলারলি নাইট্রোজেনের হচ্ছে, দেখো, আউটার মোস্ট শেলে বা ভ্যালেন্স ইলেকট্রন 5 বা গ্রুপ নাম্বারের 5, মানে পিরিয়ডিক টেবিলের গ্রুপ নাম্বার। আর লোন পেয়ার দেখো কটা নাম্বার অফ লোন পেয়ার নাইট্রোজেনে দেখবে। এই এই দুটো লোন পেয়ার, তিনটে মাত্র বন্ডিং এ অংশগ্রহণ করছে, তিনটে মাত্র বন্ডিং এ অংশগ্রহণ করছে এই শিফট। আর দেখো এই যে দুটো লোন, এই যে লোন পেয়ার কত? দুটো ইলেকট্রন, অর্থাৎ একটা লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন। তাহলে এখানে দুটো ইলেকট্রন দেওয়া হলো, মাইনাস তিনটে বন্ড আছে, তাহলে 3 × 6, তাহলে 6 হাফ ইন্টু 6 সমান নেট টোটাল 5 - 2 -3 0। এভাবে তুমি আইসোসায়ানাইডেরও তুমি ক্যালকুলেশন করো। আইসোসায়ানাইডের হাইড্রোজেন 0, আর ওই একইভাবে ক্যালকুলেশন করে যাও HN80। এখানে নাইট্রোজেনেরও তুমি দেখো, নাইট্রোজেন এখানে যেমন 5 গ্রুপ নাম্বার বা ভ্যালেন্সের 5টা ইলেকট্রন আছে। এখানে মাঝে ইলেকট্রন আছে, কিন্তু এই শ্রেণী ছিল এন্ডে, আর এখানে মাঝে। তাহলে এখানে কিন্তু কোনো লোন পেয়ার নেই, কিন্তু কিছুটা ফর্মাল চার্জ এখানে আছে। তুমি যখন অ্যাকশন স্ট্রাকচার আঁকবে, এতে চার্জ তোমার আসবে। সেই চার্জগুলো ক্যালকুলেশন করার জন্য, এই আইডিয়াটা আসার জন্য, তার মানে একটা যদি হাইড্রোক্সাইড যদি অ্যাটাক করে, হাইড্রোক্সাইড বলতে OH-, সে নাইট্রোজেনে অ্যাটাক করবে না কার্বনে অ্যাটাক করবে, সেগুলো জানার জন্য তাহলে দেখো এই ফর্মাল চার্জটা অতি গুরুত্বপূর্ণ। নাইট্রোজেনে তাহলে 5টা, দেখো মাঝে নাইট্রোজেন, লোন পেয়ারটাও তোমার বন্ডিং এ অংশগ্রহণ করে গেছে, যার ফলে কোনো লোন পেয়ার বাকি, তাহলে লোন পেয়ার 0। আর কটা বন্ড আছে না, এখানে নাইট্রোজেনের 4টা বন্ড, এই HN একটা বন্ড আর NC 3টে বন্ড, তাহলে টোটাল 4 বন্ডস। তাহলে 8 ইলেকট্রনস, তার হাফ হচ্ছে 4, তাহলে 5 - 4 টোটাল কত দাঁড়াচ্ছে? ইকুয়াল টু +1 +1। সিমিলারলি কার্বনে তুমি দেখো 4, কার্বনে এখানে ভ্যালেন্স ইলেকট্রন আমরা জানি 4 বা গ্রুপ নাম্বার 4, এর গ্রুপ নাম্বার 4, তাহলে তা থেকে -2 করো। -2 বলতে এখানে লোন পেয়ার কটা আছে? লোন পেয়ার ইলেকট্রন দুটো আছে, তাহলে ওই জন্য -2। আর 3টে বন্ড আছে কার্বন, তাহলে তোমার হচ্ছে 6 × ½ 6 × ½ তাহলে টোটাল ফর্মাল চার্জ দাঁড়াচ্ছে, টোটাল নয়, কার্বনের ক্ষেত্রে ফর্মাল চার্জ দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি -1 -1। অ্যাকচুয়ালি এই সির মলিকুলে তুমি দেখো, তাহলে দেখলে কার্বনে নেগেটিভ চার্জ আর নাইট্রোজেনের পজিটিভ চার্জ। তাহলে একটা নিউক্লিওফাইল অ্যাটাক করবে নেগেটিভ চার্জ, সে কার্বনে অ্যাটাক করবে না নাইট্রোজেনে অ্যাটাক, বা একটা পজিটিভ চার্জ যদি থাকে H+, সেই H+, দেখো এখানে নেগেটিভ চার্জ আছে কার্বনে, এই কার্বনে সেই যোগ। এর উপর সুন্দর সুন্দর প্রশ্ন আছে, সেগুলো তোমরা পরে দেখবে, সবটা একসঙ্গে বলা যায় না। নেক্সট হচ্ছে এইরকম, তুমি আর একটা দেখো, এই যে কার্বেনাইন, এটা কার্বেনাইন বলতে দেখো একটা কার্বনে নেগেটিভ চার্জ আছে, এমন একটা ইন্টারমিডিয়েট, মানে খুব শর্ট টার্ম ইন্টারমিডিয়েট,
মানে স্পেসিস একটা মানে মোমেন্টের জন্য, মানে রিয়েকশন যখন হচ্ছে এনএমআর বিভিন্ন স্পেকট্রোস্কোপিক প্রসেসের সাহায্যে এগুলোকে দেখা যায়। তুমি তার এর আলাদা করে তুমি কোনো অস্তিত্ব পাবে না। যে লাইফ টাইম আছে আমি মলিকুলটাকে হ্যান্ডেল করবো সেই রকম কোনো অস্তিত্ব নেই। একটা রিয়েকশন চলাকালে তার মাঝখানে অনেকগুলো স্টেপ থাকে, সেই স্টেপের একটা মাঝখানে ইন্টারমিডিয়েট মানে রিয়েক্টেন্ট আর প্রোডাক্ট, রিয়েক্টেন্ট আর প্রোডাক্টের মধ্যে যে মাঝখানে যে জিনিসটা তৈরি হয় খুব শর্ট লাইফ, মানে তাদের টাইম খুব কম, বেশিক্ষণ স্থায়ী, সে সঙ্গে সঙ্গে প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়। আমরা জানি রিয়েক্টেন্ট অ্যারো দিয়ে লেখো আই, ইন্টারমিডিয়েট অ্যারো দিয়ে লেখো পি, প্রোডাক্ট। এই যে আইটা কার্বনাইন হচ্ছে একটা ইন্টারমিডিয়েট। আচ্ছা, এইখানে আমরা ক্যালকুলেশন করেছি এই নতুন টাইম টেবিল, নতুন পিরিয়ডিক টেবিল অনুযায়ী। এখানে কার্বনের ফর্মাল চার্জ দেখো, কার্বন তুমি যদি মডার্ন পিরিয়ডিক টেবিল দেখো 14, কেন বলছি 10, এখানে 10 যোগ করতে হবে। এই কার্বন থেকে শুরু করুন, 10 যোগ করতে হবে। হাইড্রোজেন হিলিয়াম তা না, ওই লিথিয়াম বেরিলিয়াম, তারপরে তোমার মাঝে 10টা ট্রানজিশন মেটাল চলে আসে, সেই জন্য 10 যোগ করে তুমি 14 হবে। ওই জন্য এখান থেকে আবার 10 বিয়োগ করে, এটা একটা অনেক বিভিন্ন বই দেখবে বিভিন্ন রকম ডেফিনিশন আছে। মূল কথা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। এখানে দেখো 14 - 10 সমান সেই 4 হচ্ছে। আচ্ছা, এইবার তুমি কার্বনে দেখো কতগুলো তোমার আছে, পেয়ারের জন্য মাইনাস, দেখো দুটো ইলেকট্রন আছে, লোন পেয়ার 2, আর এখানে লোন পেয়ার 2, আর তোমার বন্ড কটা আছে 3। তাহলে তোমার ফর্মাল চার্জ কত দাঁড়াচ্ছে তুমি দেখে নাও। লোন পেয়ার দুটো ইলেকট্রন, সরি লোন পেয়ার হচ্ছে নেগেটিভ চার্জ, এই যে কার্বনের এই নিয়ে, মানে দি নেগেটিভ, এই যে নেগেটিভ চার্জটা আমরা দেখাচ্ছি এখানে দুটো নন বন্ডিং ইলেকট্রন আছে। এই দুটো হচ্ছে আমরা এখানে বলছি, এখানে একটু ওলট পালট হয়েছে, এই দুইটা হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন। 14-এর পর ওই যে আগের যে ফর্মুলাটা বলেছিল, 14-এর পর মাইনাস ওই যে নন বন্ডিং ইলেকট্রন, ওটাই বসা। মানে এই যে ফর্মুলা, ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস লোন পেয়ার অফ ইলেকট্রন, এই ফর্মুলাটাকে মনে রাখবে। সেটা এইরকমও দেওয়া হয় 14, এটাকে একটু এধার ওধার, 3-এর জায়গায় 2 দাও। নন বন্ডিং ইলেকট্রন, এই যে কার্বনের মাথায় দেখো দুটো ইলেকট্রন আছে, নন বন্ডিং ইলেকট্রন, মাইনাস বন্ডিং ইলেকট্রন, তুমি 3টে বন্ড আছে, 3 2 6 ইন্টু হাফ মানে 3, আর -10 দেওয়া হলো যে ট্রানজিশন মেটালের জন্য। তাহলে টোটাল তোমার দাঁড়াচ্ছে মাইনাস। তাহলে এনে তোমার টোটাল চার্জ মানে কার্বনের উপর একটা নেগেটিভ চার্জ থাকবে। আচ্ছা, এখানে এইভাবে ক্যালকুলেশন করা হয়েছে। এইরকম দেখো অনেক ইলেকট্রন আছে নাইট্রোজেন গ্রুপ 2। আচ্ছা, আমরা তো জাস্ট বলছি তো, তোমরা বলেছিল যে রেজোনেন্স সিলেবাসে সবই আছে, ক্লাস 11টা শুধু কি নোট কি আইডিয়াস দিয়ে রাখতে বলছি। এবারে কোভ্যালেন্ট বন্ডের দেখো 2 রকমের, মানে আছে বন্ড আছে, সিগমা বন্ড আর পাই কোভ্যালেন্ট বন্ড, সিগমা কোভ্যালেন্ট বন্ড আর পাই কোভ্যালেন্ট বন্ড।
এখন যখন দুটো অরবিটাল, অ্যাটমিক অরবিটাল বলতে বোঝায়, ভ্যালেন্স বন্ড থিওরিতে বোঝায় যে এমন একটা মানে ইলেকট্রন এত স্পিডি, নিউক্লিয়াসের চতুর্দিকে তো ইলেকট্রন থাকে, আমরা সে ঠিক কল্পনা করতে পারি না যে এই মুহূর্তে ঠিক একটা নির্দিষ্ট মুহূর্তে কোন জায়গায় আছে। মানে একটা এরিয়া জুড়ে তুমি যেখানে দেখবে সর্বত্র বিরাজমান, ওই তো বলে না ভগবান সর্বত্র বিরাজমান, সেই রকম আছে। তুমি যেখানেই হাত দিবে সেখানেই এখানে ওকে পাবে। জুড়ে ক্লাউড সৃষ্টি, সেই এইরকম এস অরবিটালের একটা সেট, যে নিউক্লিয়াস মাঝখানে, তার চতুর্দিক ঘিরে, দেখো নিউক্লিয়াসের সঙ্গে তো আর জুড়ে থাকবে না, কিছুটা ফাঁকা দিয়ে ফাঁক দিয়ে তারপরে এই সারফেসের দিকে ইলেকট্রন ক্লাউডটা থাকে। এটাকে আমরা এইরকম যদি শেপ হয়, মানে স্পেরিক্যাল শেপ, এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল একটা বলের মতো স্পেরিক্যাল শেপ। এইরকম যদি দুটো স্পেরিক্যাল এস অরবিটাল যদি যুক্ত হয়, এদের দেখো মোস্ট অফ দি ইলেকট্রন মানে তারা টাইম পাস করে কিন্তু এই আউটার সারফেসেই, মেনলি আউটার সারফেসের কাছাকাছি। তারা দুটো এস অরবিটাল মিলে একটা বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি। এই বন্ডিং মলিকুলার অরবিটালের মাঝখানে দুটো নিউক্লিয়াস, এই দুটো ইলেকট্রন নয় কিন্তু, মাঝখানে দুটো নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াসকে ইলেকট্রন ক্লাউড চতুর্দিকে অ্যাট্রাক্টেড করে রাখছে, ভিতর থেকে বাদ থেকে সর্বত্র, যাতে এই দুটো নিউক্লিয়াসের মধ্যে এক মানে রিপালশন না হতে পারে। মানে সেম চার্জ রিপালশিভ এই অনুযায়ী এইভাবে বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি বা ভ্যালেন্স বন্ড থিওরিতে এইগুলোকে আমরা বলছি সিগমা বন্ডস। আচ্ছা, এটা ভুল করে দেওয়া হয়ে গেছে। ওটা ওই একটা ফর্মাল চার্জের এক্সাম্পল দিতে আমার এখানে স্লাইডটা একটু উলট পালট হয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা কার্ব অ্যানাইন বলেছিলাম, এরকম একটা কার্ব ক্যাটাইন বলে একটা কার্বোক্যাটাইন, কার্বোক্যাটাইন বলে একটা, কার্বনিয়াম আয়ন নয় কিন্তু কার্বোক্যাটাইন, এই কোভ্যালেন্ট বন্ডস টু কার্বন and a formal positive charge. Actually, three bonded carbon bearing a positive charge is known as carbocation. এটাও একটা ইন্টারমিডিয়েট। তাহলে এখানেও তুমি ক্যালকুলেশনটা করো, মানে জাস্ট ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো আছে, কার্বনে 4, কার্বনে কত চার্জ আছে 4, মাইনাস এখানে নন বন্ডিং ইলেকট্রন কে আছে, নন বন্ডিং ইলেকট্রন কোনো 0, আর এখানে বন্ড ইলেকট্রন তো মাইনাস, তোমার এখানে কটা বন্ড আছে 6টা, তার হাফ মানে তোমার -3। তাহলে 4 - 3 টোটাল কি হচ্ছে এখানে, সে আগের ফর্মুলাতে 4 - 3 সমান সেই +1, এই কার্বনের পজিটিভ চার্জ আছে। এটাও একটা ইন্টারমিডিয়েট, এটাও একটা ইন্টারমিডিয়েট। আচ্ছা, ওই কার্বন আয়ন বললে আরেকটা ইন্টারমিডিয়েট বলতে হয়, সে ওই 3 বন্ডেড কার্বন হ্যাভিং লোন পেয়ার অফ ইলেকট্রনস পেয়ারিং নো চার্জেস, সেগুলো হচ্ছে ফ্রি র্যাডিক্যাল, সেগুলোকে আমরা ফ্রি র্যাডিক্যাল।
থ্রি বন্ডেড থ্রি বন্ডেড নিউট্রাল কার্বন অ্যাটম, সেগুলোকে আমরা র্যাডিক্যাল বলি, বিয়ারিং ওয়ান অ্যাটম। মানে ওই যে চারটা ভ্যালেন্স ইলেকট্রন ছিল তার তিনটা বন্ডিং এ শেয়ার করেছে, আর একটা তোমার এতে কি বলে আর একটা হচ্ছে যে পড়ে আছে বিয়ারিং অ্যান অড ইলেকট্রন। আবার বলছি ফ্রি র্যাডিক্যালের ডেফিনেশনটা, থ্রি বন্ড এ নিউট্রাল থ্রি বন্ডেড carbon atoms bearing one odd electron. A neutral three bonded carbon atoms, carbon atom না বলে carbon species bearing an odd electron, সেটাকেই আমরা বলছি ফ্রি র্যাডিক্যাল। সেই র্যাডিক্যাল রিয়েকশন মানে হোমোলাইটিক, ইউভি লাইট এইসব দিলে তখন বন্ড ভেঙে যে র্যাডিক্যাল। মানে বন্ডের তো বিভাজন দু ধরনের হয়, একটা হচ্ছে হোমোলাইটিক আর একটা হচ্ছে হেটারোলাইটিক। হোমোলাইটিকে হেটারোলাইটিকে কোনো কার্বন পজিটিভ হতে পারে, কোনো কার্বন নেগেটিভ হতে পারে। যেমন পজিটিভ হলে কার্বোক্যাটায়ন, নেগেটিভ হলে কার্বন। আর যদি হোমোলাইটিকই হয়, ফিশন হয়, বন্ড ফিশন মানে বন্ড ব্রেকিং দুটো অ্যাটমের এরকম, তাহলে সেখানে যে যার একটা করে ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়, সেইগুলোকে সেক্ষেত্রে কার্বনকে বলা হয় ফ্রি র্যাডিক্যাল। আচ্ছা, এই যে সিগমা ইলেকট্রন আগেই বললাম। নেক্সট হচ্ছে যে এইরকম দুটো সিগমা ইলেকট্রন যদি এইভাবে একটার পজিটিভ দিক আর একটা উল্টো দিক, মানে এস অরবিটালের পিছন দিকটাকেও আমরা উল্টো দিক, এটা মলিকুলার অরবিটালের কনসেপ্ট। তাতে এইরকম একটা তৈরি হয় অ্যান্টি অরবিটাল, সাইজটা হবে দেখো এইরকম, এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ, উল্টোর দিক থেকে। এতে বন্ড তৈরি হয় না, মানে বন্ড মাইনাস হয়। যত অ্যান্টি বন্ডিং হবে বন্ড তত মাইনাস। সিমিলারলি তুমি পি বন্ড দেখো, অ্যাকচুয়ালি রুল হচ্ছে যে মলিকুলার অরবিটালে যতগুলো অরবিটাল পার্টিসিপেট করবে ইন বন্ডিং, ঠিক ততগুলো মলিকুলার অরবিটাল তৈরি। তাহলে দুটো এস অরবিটাল তৈরি হয়েছিল, দুটো এস অরবিটাল দুটো আমরা মলিকুলার অরবিটাল পেয়েছিলাম। একটা হচ্ছে যে তোমার এই যে বন্ডিং মলিকুলার অরবিটাল, এখানে তুমি পজিটিভ সাইনে রেখে দিতে পারো একটা, মানে শুধু সামনের দিকটা এখানে পজিটিভ সাইন, মানে ফেজ সাইন, এটা কোনো চার্জ বোঝায় না, ফেজ সাইন বলে। একটা তো কার, তুমি দেখো একটা যদি কার বাঁকো এই যে, তাহলে দেখবে এইরকম কার একটা লাইনের উপর দিয়ে যখন যাচ্ছে তার আপার সাইডটাকে বলে পজিটিভ ফেজ, নিচের লোকটাকে বলে নেগেটিভ সাইড, এইরকম ভাবে চলতে থাকে। যাই হোক, সেই রকম ভাবে তাহলে দুটো এস অরবিটাল কম্বাইন হয়ে দুটো মলিকুলার অরবিটাল, একটা বন্ডিং মলিকুলার অরবিটাল আর একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, একটা পজিটিভ ফেজ আর একটা নেগেটিভ ফেজ, মানে কোনো কিছু বন্ডিং হলোই না। সিমিলারলি দেখো সিগমা বন্ড পি অরবিটাল গুলোর মধ্যেও হয়। দেখো এইগুলোকে বলে এই যে ওভারল্যাপিং, এই ওভারল্যাপিং নেগেটিভ ল্যাপ, এই যে নেগেটিভ লোক নেগেটিভ বা পজিটিভ লোক পজিটিভ, এই যে ওয়ান ফেজ ওভারল্যাপিং, এটা বলছে হেড টু হেড অন ওভারল্যাপিং, হেড অন ওভারল্যাপিং এটাকে বলা হয় হেড অন ওভারল্যাপিং। জাস্ট এইরকম। মানে আমি বলছি ঠিক এরকম ভাবে একটা ওভারল্যাপিং, এই ওভারল্যাপিংটাই হচ্ছে যে খুব শক্তপোক্ত ওভারল্যাপিং। আর একটা ওভারল্যাপিং হয়, যাক এখানে আপাতত বলে নিই,
যে দুটো পি অরবিটালের এইরকম যদি দেখো সেম ফেজে তারা করতে পারে, মানে মিশতে পারে, অথবা একটার আর একটার এইরকম, মানে নেট রেজাল্ট জিরো, কিছুই হয় না। এই যে বলা হচ্ছে একটার পজিটিভ ফেজ আর একটা নেগেটিভ ফেজ, অ্যান্টি বন্ডিং সিগমা স্টার অরবিটাল। আর এগুলোর নামকরণ করা হয়, দেখো পিপি সিগমা অরবিটাল, আগের গুলো তুমি দেখবে সিগমা অরবিটাল আর একটা হচ্ছে সিগমা স্টার অরবিটাল। সিমিলারলি দেখো এভাবে এখানেও ঠিক হয়েছে। এইভাবে যদি সাইড অন ওভারল্যাপ, এই যে সাইড অন, এগুলোকে বলে সাইড অন ওভারল্যাপ, এই ওভারল্যাপটা যদি হয় তাহলে কিন্তু বন্ড কিন্তু খুব কুইক ভেঙে যায়। তুমি সামান্য একটু ধাক্কা লাগালেই কিন্তু এই বন্ড, এইগুলোকে বলে পাই বন্ড। পাই, এই সাইড অন ওভারল্যাপ, এই সাইড অন ওভারল্যাপ হয়ে পাই বন্ড তৈরি। এই যে দেখো এই বন্ডগুলো ওই যে একদিকে যেদিকে পজিটিভ ফেজ থাকে সেদিকে পজিটিভ নেগেটিভ চার্জ, এর একদিকে এই থাকবে বন্ডিং পিপি পাই অরবিটাল, আর একদিকে এটা বন্ডিং, একদিকে একদিকে পজিটিভ ফেজ বা নেগেটিভ ফেজ, দুটো যে কোনো একটা। আর উল্টো দিকে যেহেতু এর একটা লোব আছে, লোব বলতে মানে এমন একটা ইমাজিনারি লাইন গোয়িং পাসিং থ্রু দ্য টু নিউক্লিয়াই, পাসিং থ্রু দ্য টু নিউক্লিয়াই, এই যে দুটো নিউক্লিয়াই, হোয়ার দেয়ার ইজ নো ইলেকট্রন, যেখানে কোনো ইলেকট্রন বলে ইলেকট্রনের নামগন্ধ নেই, কেন এগুলো তো পজিটিভলি চার্জ ছিল। এই যে ক্লাউড, এই ক্লাউড গুলোই তাদের দিকে অ্যাট্রাক্টেড করে রাখছে। তাহলে পাই বন্ড তুমি দেখো, এটাকে আমরা বলছি পাই বন্ড, সাইড অন ওভারল্যাপ। আর এগুলো যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এটার সঙ্গে এটা যোগ হবে না তো, উল্টে যোগ হয় না, ঠিক সেম ফেজে দেখো এইরকম যদি হয় তাহলে অ্যান্টি বন্ডিং পিপি, অ্যান্টি বন্ডিং এই যে পাই স্টার অরবিটাল, এইরকম একটা জিনিস। যদি একটা সিঙ্গেল বন্ড থাকে তাহলে অতি অবশ্যই তোমার সেটা হবে যে সিগমা বন্ড। আর যদি দুটো বন্ড থাকে কোনো দুটো অ্যাটমের মধ্যে, যদি দুটো অ্যাটম, দুটো তার একটা সিগমা বন্ড মাস্ট, আর একটা হচ্ছে যে পাই। সিমিলারলি তুমি তিনটে বন্ড যদি থাকে, একটা তোমার হচ্ছে যে সিগমা বন্ড আর দুটো হচ্ছে পাই বন্ড, সেই দুটো পাই বন্ড কিন্তু পারপেন্ডিকুলার। একটা যদি তোমার জেড অরবিটাল, জেড প্লেনে থাকে, আর একটা অরবিটাল হচ্ছে তোমার ওয়াই